এই পিঠার নাম যেরকম সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজা। আজকে তৈরি করে দেখাবো লবঙ্গ ললিতা পিঠা। আর এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর এতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয় এই পিঠাটা, খেতে দারুণ লাগে। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। প্রায় 1 মাসের মতো এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর পরিবেশন করতে পারবেন, আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। আজকের রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করছি, যে কেউ কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। আর শিরায় ভরা, এটা খেতে দারুণ মজা। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে পিঠা তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। 2 কাপ ময়দার জন্য এখানে 1/4 টিস্পুন আমি লবণ নিয়েছি আর 2 টেবিল চামচ তেল নিয়েছি। 2 টেবিল চামচের তেল থেকে 1 চামচ তেল আমি রেখে দিয়েছি আর সবগুলো আটার সাথে এরকম ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে পিঠাটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে, খাস্তা হবে। তো এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। ময়দার সাথে ভালোভাবে তেল মিশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পুরো ডোটা তৈরি করতে আমার 1 কাপের মতো পানি লেগেছিল। আর এখানে কিন্তু আস্তে আস্তে করে পানি দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে। ডোটা বেশি নরমও না শক্তও না, মাঝামাঝি পর্যায়ের একটা ডো তৈরি করে নিতে হবে। হাত দিয়ে চেপে একটু দেখাচ্ছি আমি। আর এটাই উপর থেকে যে 1 চামচ তেল রেখে দিয়েছিলাম সেটা ব্রাশ করে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দিলে ফিডব্যাকটা খুব ভালো পাওয়া যাবে। অন্যদিকে আমি পুর তৈরি করার জন্য এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আপনারা কিন্তু তেল দিয়েও পুরটা তৈরি করতে পারেন। ঘি দিয়ে তৈরি করলে আসলে টেস্টটা খুব ভালো পাওয়া যায়। নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। চায়ের কাপের 2 কাপ নারিকেল কোরানো এখানে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু ঘির ভিতরে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হলে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা মিষ্টিটা যদি যারা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে। আর খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে, হালকা বাদামি একটা কালার চলে আসবে। আমি খুব ভালো করে শুকনো করে এটাকে ভেজে নিচ্ছি। এই পুরটা খেতে কিন্তু দারুণ মজা হয় আর পিঠাটা এই জন্য অনেক বেশি ভালো লাগে। আর আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। 30 মিনিট পর আবার ফিরে আসলাম। হাত দিয়ে একটু মথে নিচ্ছি, ময়ান করে নিচ্ছি। যে আটাটা বা ময়দার মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম, ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমার পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। যত ভালো ময়ান দিবেন পিঠা কিন্তু তত বেশি সুন্দর হবে। উল্টো দিকে মুড়িয়ে মুড়িয়ে আমি ছোট করে এরকম লেচি তৈরি করে নিচ্ছি। আপনারাও এরকম লেচি তৈরি করে নেবেন। সেম ভাবে আমি সবগুলো লেচি একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি, তাতে করে ময়ান দেওয়া ভালো হয়ে যাবে, পিঠাটাও দেখতে অনেক সুন্দর হবে। সবগুলো তৈরি হয়ে গেছে। একটা লেচি হাতের ভিতরে নিয়ে একটু চাপ দিয়ে তারপর উপর থেকে ময়দা ছিটিয়ে আমি রুটি তৈরি করে নিব। আর রুটিটা যত গোল হবে পিঠা কিন্তু ততটা সুন্দর হবে। তাই চেষ্টা করবেন রুটিটা একটু গোল করে তৈরি করার। যারা রুটি তৈরি করতে পারেন না বা বেলে নিতে পারেন না তারা একটু চেষ্টা করবেন আস্তে আস্তে করে বেলে নিতে। আর এরকম পুরুত্ব রাখতে হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর অনেক বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটা করা যাবে না। এখন আমি পুর দিয়ে দিচ্ছি, যে নারিকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুর অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা ফেটে যাবে যেহেতু পাতলা। এখন আমি উপর দিক থেকে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এখান থেকে চেপে চেপে উপর দিকে উঠাতে হবে। আবার হাত দিয়ে এরকম চেপে চেপে আবার এরকম উঠাতে হবে। আপনারা চাইলে এখানে একটু পানি দিতে পারেন যাতে ছুটে না যায়, কিন্তু এমনিতেই ছুটে যাবে না। আবারও চেপে চেপে উল্টে দিচ্ছি। আর এই যে লাস্টের এই সাইডটা, এটাকে খুব সুন্দর করে টেনে এনে এখানে দিয়ে দিতে হবে। আর এখন এই পর্যায়ে আমি একটা লবঙ্গ নিচ্ছি বা লং যেটাই বলেন, এখানে একটু পানি দিয়ে নিচ্ছি আর জোড়া দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই লবঙ্গটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পিঠাটা অনেক সুন্দর থাকবে, ছুটে যাবে না। তো এই যে একটা পিঠা তৈরি হয়ে গেল, দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে তৈরি করেছি। আর পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা।
তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। সেম ভাবে রুটি তৈরি করে নিয়েছি, পুর দিয়ে দিয়েছি, এখন উল্টে চেপে দিয়ে দিচ্ছি, আবার একটু চেপে চেপে এখানে, তারপর আবার দিয়ে দিচ্ছি। এভাবে করে রুটিটাকে একটু উল্টো দিকে টেনে টেনে ভাঁজ করে দিতে হবে। দেখে অবশ্যই বুঝতে পারছেন। লাস্টে একটা লবঙ্গ দিয়ে এখানে ফোল্ড করতে হবে। একদম কিন্তু পিঠা তৈরি হয়ে গেছে। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। ভাজার জন্য তেল গরম করে নিয়েছিলাম, তেলের ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেল অনেক বেশি গরম করা যাবে না, মিডিয়ামের থেকে একটু বেশি গরম করে নিলেই হবে। আর একটু পরে দেখবেন পিঠাগুলো উপর দিকে ভেসে উঠেছে। আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়। আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করিনি, তারপরও খেয়াল করবেন পিঠাগুলো ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড একটু উল্টে দিতে হবে। বারবার উল্টানো পাল্টানোর কিছুই নেই। বাদামি কালার এক সাইড নিয়ে আসলে অন্য সাইড ভেজে নিলে হবে। তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে। এগুলোর ভিতরে অনেক লেয়ার হয়েছে। আর এখন আমি শিরা তৈরি করে নিব। আর শিরা তৈরি করার জন্য এখানে আমি চিনি দিয়েছি 1 কাপ, 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করলে শিরা বাড়িয়ে পিঠাগুলো তার ভিতর চুবিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি মিষ্টি হবে। আমি যেহেতু কম খাবো তাই এখানে কম দিয়ে নিচ্ছি। শিরাটা আমি একটু ঢেলে দিচ্ছি উপর থেকে, ভিজিয়ে রাখবো না কম মিষ্টির জন্য। তো এই যে শিরা দিয়ে দিচ্ছি। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি, আর দেখতে পাবেন এর ভিতরটা কতটা খাস্তা হয়েছে আর সুন্দর হয়েছে। এই যে দেখুন একদম কত সুন্দর হয়েছে। তো রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।